বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহির জামানায় এক পাগল ছিল, অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়ে দাঁড়ায় থাকতো, বইসা থাকতো, শুয়ে থাকতো। বাদশাহ রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে পাগলটা কবরস্থানের মধ্যে। বাদশাহ একটু টিটকারি করে ডাক দিয়েছে, বাহলুল, আর কতদিন তুই পাগল থাকবি? তোর কি আর কোনোদিন হুঁশ ফিরে আসবে না? পাগলটাও ডাক দেয়, আমি পাগল না, এরে হারুন, তুমি কতদিন পাগল থাকবা? বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি চক্ষু দুটো বড় বড় হয়ে গেছে, চেহারা মেজাজ খারাপ হয়ে গেছে। কাছাকাছি এসে ডাক দিলেন, পাগল তুই না, পাগল আমি। হালুল পাগল ডাক দেয়, পাগল তুমি, পাগল তুমি, পাগল আমি না, পাগল অরিজিনাল তুমি। বলে কেমনে? দেখো, এই কবরস্থান আসল ঘর এটা তুমিও জানো, তোমার ওই রাজপ্রাসাদ অরিজিনাল ঠিকানা না এটাও তুমি ভালো করে জানো। দেখো, তুমি কিন্তু কবরস্থানে এসে থাকো না, ওই রাজপ্রাসাদেই পড়ে থাকো, রাজপ্রাসাদেই পড়ে থাকো। আমি ভালো করে জানি আমার জন্য কিন্তু রাজপ্রাসাদের স্থায়ী ঠিকানা নয়, আমার অরিজিনাল ঠিকানাই হলো এই কবর। এই জন্যে আগেই আইসা কবরস্থানের মধ্যে পড়ে আসি, আগের থেকেই কবরস্থানের মধ্যে কবরের খবর নেওয়া শুরু করেছি। এবার হিসাব মিলা বাদশাহ, পাগল আমি না, পাগল তুমি। বাদশার চোখ দিয়ে যেন এবার টপ টপ করে পানি পড়া আরম্ভ হইছে। কোলের মধ্যে জড়ায় নিয়া বলে, রে পাগল, আমি তোরে পাগল মনে করছিলাম, আসলে তুই পাগল না রে, আসলে তুই পাগল না, আসলে তুই বড় বুদ্ধিমান। তাকাই তো দেখি পাগল তো আমি। বাদশাহ বড় খুশি হয়ে গেছে। এবার কি চাও আমার কাছে বলো? এত চমৎকার চমৎকার কথা তুমি বললা, আমার কাছে কি চাও? যা চাইবা আমি তোমাকে তা দিয়ে দেব। আবাহনুল ডেকে বলে, বাদশাহ আমি আপনার কাছে চাইয়া লাভ নাই, আপনি আমার কিছুই দিতে পারবেন না। বলে না, চাইয়া দেখো, দেখো দিতে পারি কিনা, চাইয়া দেখো। বলে, বাদশাহ যদি দিতে হয় তিনটা জিনিস আপনি আমারে দিতে পারবেন নাকি বাদশাহ? এক নম্বর দেওয়ার জিনিস হলো, আমার হায়াত শেষ হয়ে গেলে আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে। আমার সামনে যখন আজরাইল দাঁড়াবে আমি তাকে দেখবো, আজরাইলের পাও দুইটা জমিনে, মাথা সাত আসমানের উপরে, একটা হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হইতেছে। আজরাইলের চক্ষুটা মনে হয় যেন লাল আগুনের শিখা আজরাইলের চোখের মধ্যে খেলা করতেছে। গুনাহগারের দিকে যখন এমন করে তাকাবে, গুনাহগারের রুহটা টাস করে ফেটে যাবে, চক্ষুটা উল্টায় যাবে, শরীরের মধ্যে রুহটা ঘুরতে থাকবে আর ঘুরতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রুহটার মধ্যে থাবা দিয়ে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আস্তে করে ডাক দেয়া বলে, বাদশাহ যদি এক নম্বর আপনি আমারে কিছু দিতে চান, আজরাইলের হাত থেকে আপনি আমারে বাঁচাইতে পারবেন নাকি? বাদশার চক্ষু দিয়া পানি বের হয়, না রে পাগল না, আজরাইলের হাত থেকে কাউকে বাঁচানো সম্ভব না। বলে, বাদশাহ তাইলে আপনি এক নম্বর জিনিস আপনি আমার পারবেন না, দ্বিতীয় নম্বর আপনার কাছে চাইব, আপনি দিতে পারবেন নাকি? গুনাহগারকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। গুনাহগার তাকিয়ে তাকিয়ে দেখবে, গুনাহগার তাকিয়ে দেখবে ডান সাইডেও মাটি, বাম সাইডেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। গুনাহগার যখন আজরাইল যা কবরের মধ্যে গুনাহগারের লাশটা রাখবে, দুই মাটির গুলো সংকীর্ণ হয়ে যাবে। কবরের দুই পাশের মাটি আইসা সংকীর্ণ হতে হতে এত জোরে চাপ, গুনাহগারকে এত জোরে চাপ মারবে, এক পাজরের হাড্ডি কোনা আর এক পাজরায় নিয়ে পৌঁছায় দিবে। মুসলমান আজরাইল ওই অবস্থা দেখা, গুনাহগারের অবস্থা দেখা দৌড়ে পালাবে, সেই সুযোগ থাকবে না। কবরটার মধ্যে সাপ আইসা পড়বে,
বিচ্ছু এসে বলবে, ও মালিক, ও বাদশাহ, আপনি যদি আমারে পারেন আমাকে কবরের আযাব থেকে রক্ষা করে দেন। বাদশাহ ডাক দেয়, না না, কবরের আযাব থেকে রক্ষা করা আমার পক্ষে সম্ভব না। বলে, তাইলে 3 নম্বর কাজ আপনি আমার জন্য পারবেন নাকি? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া তাকাইয়া দেখবে জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতটা চলে গেল। পুলসিরাত তো চিকন, হীরার চেয়েও ধার, চুলের চেয়েও চিকন। গুনাহগার যখন ওর মধ্যে পাড়া দেবে, পাওটা কেটে কেটে জমিনে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। গুনাহগার তারপরে ধরে রাখতে যাবে, হাত দিয়ে ধরবে, হাতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। দাঁত দিয়ে কামড়ায় ধরবে, দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাহলুল বলে, বাদশাহ নামদার যদি দিতেই হয়, আপনি আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবেন নাকি? পুলসিরাত থেকে আপনি আমার পার করাইতে পারবেন নাকি? বাদশাহ হাত জোর করে মাপ চায়, রে বাহলুল, 3টে জিনিস আমার কাছে চাইছো, আল্লাহর কসম একটাও আমি তোরে দিতে পারবো না, কোনো উপকার করতে পারবো না। বাহলুল বলে, বাদশাহ তাইলে আপনার কাছ থেকে কোনো উপকার আমি চাই না, আমি আপনার কাছ থেকে কোনো উপকার চাই না। আমার মালিক একজন আছেন, তিনি কে? চিল্লায়া জোরে বলো মুসলমান, আওয়াজ দিয়ে আরো জোরে বলো, তিনি কে? أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বাড়াও না। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য শুকর ও সাজুদ।
যে মৌলাই করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগান ইমানদারদের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় আমরা একদিন কেউ ছিলাম না, আজ আসি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ থাকবো না। ঠিক না বেঠিক? পৃথিবীর সব কিছুর নিশ্চয়তা, কোনো কিছুর নিশ্চয়তা নেই, কিন্তু মৃত্যুর নিশ্চয়তা আছে। কি ঠিক না বেঠিক? অর্থাৎ আপনি যদি বলেন আমি আগামীকাল অমুক এই কাজটা করব, আপনি আদৌ কাজটা করতে পারবেন কি পারবেন না সন্দেহ আছে। আপনি যদি নিয়ত করেন আগামীকাল আমি ঢাকায় যাব, আপনি ঢাকায় যেতে পারবেন কি পারবেন না সন্দেহ আছে। আপনি বললেন আমি অমুক বাড়িটা করব, বাড়িটা করতে পারবেন কিনা সন্দেহ আছে। নিয়ত করলেন, কিন্তু আমরা এই হায়াত ছেড়ে একদিন আমাদের দুনিয়ার থেকে বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে? পৃথিবীর যত আবিষ্কারক আছে দেখেন, খুব ভালো করে বুঝেন। এক নম্বর হলো আমি আগামীতে কি কি করব, যত প্ল্যান আছে সব কিছুর নিশ্চিত না, কিন্তু মৃত্যু আমার নিশ্চিত। ঠিক না? দ্বিতীয় নম্বর, এই মাইক যে বানাইছে, এই মাইকের একটা মেয়াদ আছে, মেয়াদের আগে মাইক বন্ধ হবে না। কথা বলে না? এই মাইকটা যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ চলবে, তার যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয় ততক্ষণ চলবে। কি কথা বলেন না কেন? কোম্পানিওয়ালা এই মাইকের একটা ওয়ারেন্টি কার্ড বা গ্যারান্টি দিছে, এই লাইটের একটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে। কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, এই যে পর্দা বা উপরের শামিয়ানা, এটার একটা গ্যারান্টি আছে, 5 মাস 6 মাস 1 বছর বা এই একটা টাইম ব্যবহার করা যায়। পৃথিবীর সব কিছুর একটা সময়সীমা আছে, তো বলেন আপনার আমার হায়াতের সময়সীমা কি? বলেন না, আছে? এখানে বসলাম, বলেন এই মাহফিলের শেষ পর্যন্ত এই বক্সটা এরকমই থাকবে। কথা বলে না? কথা বুঝেন না মনে হয়? এই শামিয়ানাগুলো এমনই থাকবে, মাউথটা এমনই থাকবে, কিন্তু আপনি আমি আলোচনার শেষ পর্যন্ত থাকব, নিশ্চয়তা আছে। হ্যাঁ, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মুসলমান, তোমার সামনে মৃত্যু আছে, প্রতিটা জীবনকে মরণ লাগবে, প্রতিটা জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কোন প্রাণ কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। পৃথিবীর সব কিছুর গ্যারান্টি আছে, মানুষ দুনিয়ায় বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই। ফ্রিজ বানায়, ফ্রিজের কোম্পানি 1 বছর 5 বছরের গ্যারান্টি দিছে, ওয়ারেন্টি দিছে। লাইট বানায়, লাইটের কোম্পানি 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে। এই মাইক বানায়, মাইকওয়ালা 5 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিছে। আমার আল্লাহ তাআলা মানুষ বানায়া 1 মুহূর্তের কোনো গ্যারান্টি দেয় না, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল না। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে, কিন্তু যাওয়ার সময় এমন হয়
দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিল্লায় বলো। আপনি আর আমি পরিকল্পনা করলাম বাড়ি করব, গাড়ি করব, টাকা করব, পয়সা করব, কোটি কোটি টাকার মালিক হব, লক্ষ লক্ষ টাকার মালিক হব, এত বড় বাড়ি থাকবে আমার, এতগুলো গাড়ি থাকবে আমার। আছে না পরিকল্পনা? কত কল্পনা জল্পনা হয়, দেখবেন সব কল্পনা জল্পনা জায়গায় পড়ে থাকে। আজরাইল সামনে এসে দাঁড়ায় যায়, আল্লাহর বান্দা হঠাৎ করে লাশ হয়ে জমিনের মধ্যে পড়ে থাকে। আছে না না? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, कैसे कैसे बादशाह रानिया शाहज़ादियाँ, उम्दा उम्दा बालखाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। তাকিয়ে দেখো কে অবস্থা ভালো না, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক বিছানায় পড়ে আছে। আছে না নাই? লক্ষ লক্ষ টাকার মালিক ছিল, তাকিয়ে দেখো আজকে তার কবরের চিহ্ন দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। কত কোটি কোটি টাকার মালিক আছে, লঞ্চে ডুবে বা স্টিমারে ট্রলারে ডুবে নদীর মধ্যে বিদায় হয়ে গেছে। বছরকে বছর হয়ে গেল, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। মাছে আর বনের জন লোকজন খেয়ে ফেলছে। ওই নদীর মধ্যে পানির মধ্যে পচতে পচতে লাশ দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। বোঝা গেল আমরা দুনিয়ায় যারা আছি চিরজীবন দুনিয়ায় থাকবো না, মরতে হবে একদিন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেউ মরতে চায় না, দুনিয়া জানে মরা লাগবে, তারপরেও কেউ মরতে চায় না। কথা কান্না কেন? জানে মরতে চায় না। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আজরাইল এসে দাঁড়ায় বলে, জান কবজ করব, আপনার হায়াত শেষ হয়ে গেছে, চলে যেতে হবে। কই যায়? এই কি বলো, আমার কি কাজটা কি তোমার? এখন এটা আমনে কইবেন, কয় না কইবেন? কি বেশি ঝামেলা, বেশি সিরিয়াস? উঠো না, উঠো, উঠো না। তোমরা তো হাসি তামাশা মনে করো মাহফিলগুলো, মাহফিলগুলো এখন হাসি তামাশার জায়গা হয়ে গেছে। বড় আজীব লাগে, যেই বক্তা যত বেশি হাসাইতে পারে মাহফিলগুলো তত মানে তার কি বলে জনপ্রিয়তা তত বেশি।
অথচ একটা সময় মাহফিলগুলো ছিল দিন শিখার মূল মারকাজ, মূল জায়গা। আমরা বাঙালি জাতি শুধু শুধু সময় নষ্ট করি। এখানে বসছেন, এই সময়টুকুর মূল্য আছে না নেই? এই সময়টুকু কিচ্ছু না করেন, ঘুমাইলেও কাজে লাগতো। কি কথা বলেন না কেন? আর আপনি আসছেন কেন? ব্যাস একজন হুজুর আইলো, একটু কথা শুনলাম, মন চাইলে শুনবো, না মন চাইলে যাবো। আর অধিকাংশ মানুষের চেহারার মধ্যে এমন একটা ভাব, বিশেষ করে যুবক যারা, এদের মাহফিলের মধ্যে মনোযোগ আনা যে কত কষ্টের। পৃথিবীতে আমার মনে হয় না যে এর চেয়ে কষ্টের কোনো কাজ। এই জন্য যতগুলো যুবক আছো আমি তোমাকে বলছি, তামাশার জন্য নিও না, জীবনটাকে তামাশা বানায় ফেলেন। তোমার মতো যুবক মরতে টাইম লাগে না। তাকায় দেখো না, ডানে বামে তাকায় দেখো না, কত যুবক মারা গেছে। তাকায় দেখো না, হিসাব করো না। আমি তোমাকে আমার মতো মাথায় টুপি দিয়ে দাড়ি রেখা লম্বা জুব্বা পরে একদম 24 ঘন্টা পাগড়ি বাইন্দা চলতে বলি না, দরকার নেই। এটা তুমি পারবাও না। তোমার কথা হচ্ছে তুমি মানুষের মতো মানুষ হও। কথা বলেন না কেন? তুমি বাবার গর্বিত সন্তান হও, মায়ের গর্বিত সন্তান হও। তোমাকে দেখলে যেন মানুষ খারাপ কথা বলতে না পারে, কটু কথা বলতে না পারে। এ কথা যেন না বলে তোমার বাবার নাম নিয়ে যে অমুকের ছেলে, ছেলেটা ভালো হয় নাই, বদমাশ হইছে, খারাপ হইছে। তোমার আচরণের জন্য এটা প্রকাশ না পায়। আজকের মনুষ্যত্বের শিক্ষা কোথাও নাই। পৃথিবীর যত জায়গায় যাবেন কোথাও মনুষ্যত্বের শিক্ষা নেই। প্রাথমিক বিদ্যালয় বলেন, মাধ্যমিক বিদ্যালয় বলেন, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বলেন, কলেজ, ইউনিভার্সিটি, একটা জায়গাতেও মনুষ্যত্বের শিক্ষা নাই। মনুষ্যত্বের শিক্ষা বুঝেন? হ্যাঁ, একটা ছেলে মাস্টার্স পাস করছে, এত বড় শিক্ষিত, এমএ পাস করার পরেও আপনি দেখবেন সে ভদ্র না, সে নম্র না, সভ্য না, তার কথা বলার মধ্যে অ্যাটিটিউড ভালো না। কেন? সে অনেক শিক্ষিত হয়েছে, ঠিক আছে, ভদ্রতা শিখে নাই। ডাক্তার, একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এত বড় ডাক্তার হওয়ার পরে রোগীর দেখে কসাইয়ের মতো কাজ করে। আছে না নাই? অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকায়া বলছিল আগে 1.5 লাখ টাকা হলেই অপারেশন কমপ্লিট। অপারেশন থিয়েটারের মধ্যে ঢুকিয়ে রোগী অপারেশন করা অবস্থায় গার্জিয়ানকে বলছে এই মুহূর্তে আরো 1 লাখ টাকা লাগবে, পারলে বলেন, না পারলে অবস্থায় আমরা বাদ দিয়ে দেব। ডাকাত এগুলো, কথা বলেন না কেন? ডাকাত, ডাক্তার না, ডাকাত। কেন ডাক্তারের কাজ কেন করছে বলেন তো? এই যুবকরা কথা বলে আমাকে, ডাক্তার এই কাজ কেন করছে? ডাক্তার হয়েছে ঠিক আছে, কিন্তু মনুষ্যত্ব ঢুকে নেওয়ার মধ্যে। আপনি একজন ইঞ্জিনিয়ারকে দেখেন, একজন ইঞ্জিনিয়ারকে দেখেন, সে ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করে দেবে বিল্ডিং, ব্যাস ওই ডিজাইনটা বা ইঞ্জিনিয়ারের কাজের মধ্যে একটু ফাঁক যোগ করে দিলে লক্ষ লক্ষ টাকা তার কাছে আসবে, ব্যাস সেই কাজ করে লক্ষ কোটি টাকা কামায় নিতেছে। ওর কাজ ছিল কি? ইঞ্জিনিয়ারের কাজ ছিল সে এমন সুন্দর করে প্ল্যানিং করবে এই বিল্ডিংটা যেন 100-150 বছর অসুবিধা না হয়। আমরা কি দেখি? এই ইঞ্জিনিয়ার এমন ডিজাইন করে দিছে 20 বছর পরে বিল্ডিং ধসে যায়, পড়ে যায়, রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়। কথা বলেন না কেন? সব শিখছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মনুষ্যত্বের শিক্ষা পায়নি, মানুষ হতে পারে না। কি কথা বলেন না কেন? আমরা কি দেখি? অ্যাডভোকেট, অ্যাডভোকেট সাহেবের কাজ কি? মানুষকে আইনের সহায়তা, সহযোগিতা করা, আইন দিয়ে সহায়তা করা,
অ্যাডভোকেট সাহেব কি করছেন? রোগী পাইলে মনে হয় যেন বিশাল বড় একটা মুরগি পাইলাম। কথা বুঝতেছেন না? মনে হয় আপনাদের নোয়াখালীতে এটা হয় না বোধ হয়। হ্যাঁ, রোগী পাইলেও তো টাকা পাইলাম আর কি। এবার এরে 5 বার 10 বার 20 বার কোর্টের বারান্দায় বারান্দায় ঘোরায়া ঘোরায়া যত টাকা নেওয়া যায় এই ধান্দাই থাকে অ্যাডভোকেট। তাহলে এটা অ্যাডভোকেট হইছে ঠিকই আছে, কিন্তু মানুষ হয় নাই, মনুষ্যত্বের শিক্ষা পায়। কথা বলেন না, কথা বলেন না। আপনি দেখেন, আমার কথার সাথে আমি বাস্তবতা মিলান না থাকলে আপনি আমাকে না বলে দেন যে হুজুর মিথ্যা কথা বলেন। হ্যাঁ, আপনি দেখেন একজন থানার ওসি, থানার একজন ওসি সাহেব, একজন ডিসি সাহেব কি পরিমাণ শিক্ষিত হয়। কথা বলেন না। হ্যাঁ, 2-4 জন ভালো আছে, ভালো না থাকলে দেশ থাকে না। কি কথা বলেন না? কিন্তু আমি অধিকাংশের কথা বলছি। একজন পুলিশের চাকরি নিতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে না? আবার উঠছে কেন? এই বসো, ভালো করে বসো, ভালো করে বসো। আফসোস লাগে, তামাশা বানায় ফেলেছে। মানে মন চাইলো উঠলাম গেলাম, এই সেই, কেউ শীতয়ে থাকবে, কাইতয়ে থাকবে, বেকায়া থাকবে, তেরায় থাকবে, চলতেছে তো এখন এটা। আর আমাদের দেশের একদল বক্তা বের হয়ে গেছে, ভ্যাংসাইয়া স্যাংসাইয়া, কুকুরে কেমনে হাঁটে, শয়তানে কেমনে মুতে, এগুলো সব স্টেজে এসে অভিনয় করে। নাই, কে বলেছে তোমাকে ইসলামের নাম দিয়ে এই সমস্ত কাজ করতে? মাহফিলের মঞ্চ বাদ দিয়ে তুমি নাটকের মঞ্চে গিয়ে নাটক করো। হ্যাঁ, মজাক আছে, মজাক আছে, ইসলামে মজাক আছে, সেই মজাকের লিমিটেশন আছে। কি মজাক করছেন আমার নবী? মজাক করছেন তো। আমার নবী সাহাবায়ে কেরামদের সাথে মজাক করতেন। ইসলাম মানিয়েই না একেবারে গম্ভীর হয়ে বসে থাকবা, এটাও ইসলাম না। ইসলাম ন্যাচারাল, ইসলাম কালচারাল। তোরা কথা বলস কেন? বলতো কথা শুনবি না তোরা? ইসলাম ন্যাচারাল, কিন্তু আমরা এটাকে বানায় ফেলাইছি। একদল তো আছি যারা একটু বেশি ধার্মিক, এরা একেবারে অতিরিক্ত মাথায় পাগড়ি জুব্বা লাগায়া টাগায়া, বাস এরা আর দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। সারা বছর শয়তানি বদমাশি কইরা জীবনের শেষ বয়সে রিটায়ার্ড প্রাপ্ত বুড়া যখন হয়েছে, রাগ করেন না, 2-1 থাকতে পারেন এখানে, খালি মসজিদ আর ঘর, আর কোনো খবর নেই। আর তাকায় তাকায় ইমাম সাহেবের ভুল কি, মুয়াজ্জিন সাহেবের ভুল কি। এ হলো একদল। আরেক দল হলো ইসলাম গোল্লায় যাক, আমি আমার মতো শুনতেছি। 2 দলের একটা দলও ঠিক নেই। এই 2 দলের একটা দলও ঠিক নেই। এটা ইসলাম না। ইসলাম নবীর কাছ থেকে শিখো, আমার নবীর কাছ থেকে শিখো। আমার নবী ইসলাম শিখিয়েছেন। নবী যেমন ছিলেন আদর্শবান বাবা, আদর্শবান শ্বশুর, আদর্শবান স্বামী, আদর্শবান জামাই। কি কথা বলেন না কেন? আদর্শবান অভিভাবক, আদর্শবান বন্ধু, আদর্শবান নেতা, আদর্শবান রাজনীতিবিদ, আদর্শবান প্রেসিডেন্ট। আমার নবীর কাছ থেকে শিখো, আমার নবীর সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিখো। স্মার্টনেস কাকে বলে? নবীর কাছ থেকে শিখো। আধুনিকতা কাকে বলে? আমার নবীর কাছ থেকে শিখো। স্টাইল কাকে বলে? আমার নবীর কাছ থেকে শিখো। নবীজির প্রতিটি চলা, প্রতিটি কথা, প্রতিটি আচরণ, প্রতি চাহনি, এই সমাজের জন্য প্রত্যেকটা বিষয়গুলো এক একটা অনুসরণীয়। আমার নবীজির প্রতিটা পদক্ষেপ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ।
তো বলছিলাম এই পুলিশ একজন ওসি হয়েছে নাকি, একজন কনস্টেবল থেকে শুরু করে একদম উঁচু পর্যন্ত, অথবা একজন ডিসি হয়েছে, এত বিশাল পদমর্যাদায় যাওয়ার পরেও এই টাকার লোভ সামলাতে পারেন না। কথা বলেন না? মানুষের কাছ থেকে অবস্থান অনুযায়ী টাকা খায়। কেউ তো 20,000 দিলে খুশি, কেউ 50 দিলে খুশি, কেউ 1 লাখের নিচে হলে খুশি না, উপরে হলে খুশি, কেউ 5 লাখের উপরে হলে খুশি, নিচে হলে খুশি না। কেন? আপনি সব হয়েছেন, পুলিশ হয়েছেন, ওসি হয়েছেন, আপনি বিশাল বড় ডিসি হয়েছেন, সব কিছু হয়েছেন, আপনি এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই। এই যে আমরা যাদেরকে ভোট দিয়ে দিয়ে খালি বানাই, 5 বছর পরে পরে আসলে এগোড়ায় আমরা খালি ভোট দেই। আপনাদের দায়িত্ব আর কি, আপনাদের দায়িত্ব 5 বছর পরে একটা ভোট দিবেন। ওই 5 বছর পরে ভোটটা দেওয়ার জন্যে 1000 টাকার একটা নোট খায়, অনেকে 500 টাকার একটা নোট খায়। এই কপাল পড়া জাতি বুঝে না যে 1000 টাকার নোটটা খাইয়া অসৎ ব্যক্তিকে ভোট দিয়া 5 বছরের জন্য 50 লক্ষ টাকার ক্ষতি করলাম এই 100 টাকার নোট খাইয়া। কেন? আপনি যেই নেতাকে নির্বাচন করছেন 1000 টাকায়, 500 টাকায়, তার কাছে আপনি যাবেন কি করে যে সৎভাবে চালাও? আপনি নিজেই তো সৎ না। ঠিক জোরে বলবেন, যারা ভোটার জোরে বলবেন ঠিক না বেঠিক? আপনি নিজেই তো সঠিক না। 1000 টাকার নোট খায়া ভোট দিয়েছেন, 500 টাকার নোট খেয়ে ভোট দিয়েছেন। আপনি কেমনে নেতার কাছে গিয়ে বলবেন এই বেটা সঠিক করে চলো? আমি তো এই জন্য আমার এলাকার লোকজনকে বলি যে আমার এলাকার লোকের অধিকার আছে আমাকে বলার। আমাকে যে ইউনিয়নের লোকজন আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে, তাদের এই কথা বলার অধিকার আছে যে আপনি সঠিক করে চালান। কারণ আমার হাত থেকে কোনো ভোটার, আমি ব্যক্তিগতভাবে বা আমার মাধ্যমে কেউ কোনো ভোটারকে 1টা টাকা দেয় নেই ভোটের কারণে। এমনিতেই তারা দিচ্ছে, তাদের ভালো লাগছে, তারা চাইছে একজন ভালো মানুষ আছে, তাদের অধিকার আছে বলার যে সঠিকভাবে চালান। কথা বলেন না কেন? এবার আপনি বলেন, একজন মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়া কত চিন্তা করি আমরা, করি কিনা? কথা বলেন না কেন? আশপাশ থেকে 4-5 মসজিদের ইমাম সবকে নিয়ে আসি, হুজুর আপনার একটু ইন্টারভিউ নেবেন, আজকে এমুক মসজিদের ইমাম নেব। এরপরে তাকে দেখি আমরা, তার চলাফেরা কেমন, তার উঠা বসা কেমন, তার কথাবার্তা কেমন, তার লেনদেন কেমন। হুজুর দোকানে চা খাইছে এটা নিয়ে সমালোচনা, হুজুর মোবাইল চালায় এটা নিয়ে সমালোচনা, হুজুরের হাতে স্মার্টফোন এটা নিয়ে অসুবিধা। কথা বলেন না কেন? হুজুর সাইকেল চালায় এজন্য চাকরি যায়, হুজুর হুন্ডা চালায় এজন্য চাকরি যায়, হুজুর আরেক বাসায় গিয়ে ভাত খায় এজন্য চাকরি যায়। আছে না নাই? একজন ইমাম, মসজিদের ইমাম নিয়োগ দিতে গিয়া আপনি এত চিন্তা আর ফিকির আর এত কিছু যাচাই বাছাই করেন, যাকে আপনি জাতীয় ইমাম বানাবেন। জাতীয় ইমাম, জনপ্রতিনিধি জাতীয় ইমাম, মেম্বার জাতীয় ইমাম, চেয়ারম্যান জাতীয় ইমাম বানিয়েছেন, এমপি জাতীয় ইমাম বানিয়েছেন। আপনি বানাইছেন সমাজের সবচেয়ে বড় সোটটারে মেম্বার চেয়ারম্যান বানাইতে। হ্যাঁ, সবচেয়ে বড় খারাপ ব্যক্তিটা আপনি এই জায়গায় বানায়, এরপরে আপনি করেন শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আল্লাহর কসম জীবনে কোনোদিন শান্তি আসবে না, চুরিও বন্ধ হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের অবস্থা হলো কি জানেন? বড় বড় স্টিমারগুলো দেখছেন, বড় জাহাজ, স্টিমার, লঞ্চ, এগুলোর সাইলেন্সার আছে উপরের দিকে। সাইলেন্সারগুলো প্রচন্ড গরম হয়, ধোঁয়া ওড়ে যেটা দিয়ে, চিনছেন নাকি? এক বোকায় গিয়া মনে করেন সাইলেন্সারের সাথে পিঠ ঠেকায়া চিল্লাইতেছে, পিঠ পুড়ে গেল রে, পিঠ পুড়ে গেল রে, আমারে বাঁচা। একজন গিয়া বলে আহাম্মক তুই তো পিঠটা সরায় ফেললি, পিঠটা ঠিক হয়ে যায় না। পিঠ সরাম না, পিঠ। আমাদের অবস্থা হলো এটা, আমাদের অবস্থা এখন এটা। আমরা শান্তি চাই, শান্তি চাই, চিল্লাইতেছি শান্তি চাই। হুজুর বলে কুফর ছেড়ে দে, না এটা ছাড়বো না।
কোরআন ধর, না এটা ধরবো না, ইসলাম মান, না মানবো না, শয়তানি ছেড়ে দে, না এটা ছাড়বো না। কথা বলেন, আপনি পাবেন কোত্থেকে ইসলাম? শান্তি, শান্তি পাবেন কোত্থেকে? অনেক কথা বলে ফেললাম, এই জন্য বলবো মাহফিলগুলোকে ক্লাস মনে করবেন, মাহফিলগুলোকে ক্লাসরুম মনে করবেন। আমার কথার 20 মিনিট হয়ে গেছে, প্রয়োজনে আর 20 মিনিট কথা বলবেন, কিন্তু এরপরেও আমি চাই 100% মনোযোগী অন্তত কিছু শ্রোতা। এখান থেকে আমিও কিছু দিয়ে যেতে চাই, আর আপনাদেরকে বলবো আপনারাও এই পণ করুন, আমরাও কিছু নিয়ে যেতে চাই। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একমত? কারা কারা 2 হাত উত্তোলন করুন, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর জোরে বসেন, একজন লোক উঠোটি করবেন না, এদিক সেদিক তাকানো বন্ধ করে দেন। আমি খেয়াল করছি কেউ উঠেন নাই, বরং চাইসে বসছেন, 2-1 জন একটু এদিক সেদিক করবে, তারপরেও এটা না করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? নাই পাওয়ার নাই ইনশাআল্লাহ, গেছে পাওয়ার শেষ হয়ে। সবাই বলে নাই তো, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন, চিল্লে বলেন। আসলে ওই 3 ভাই দাঁড়ায় রয়েছে, এরা বসার জায়গা পায় না, জায়গা করে দেন, বসে। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, বুঝতে পারেন। ওই যে আরেকজন দাঁড়ায় রয়েছে, উনি একজন দেখেন না, একটু জায়গা দেন না ওনারা। বয় বসে, হুজুরগুর মতো এত আদর করে কেউ বলবেন না ভাই। আলেমদের দিলে আপনাদের জন্য কত ব্যথা, এটা বোঝানো সম্ভব না। এই ব্যথা নিয়ে কথা বলতে গেলে 1 ঘন্টা কথা বলতে হবে। আজকে সারা দিন আমি আমার পরিষদের কাজ শেষ করছি, আসরের নামাজ বরিশাল থেকে রওনা করছি। আসরের নামাজের যখন আজান দেয়, আসরের সময় বরিশাল বসে নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ে রওনা করছি। ভোলা ঈশা মাগরিব পড়ছি, ভোলা থেকে আপনাদের এপার ঈশা হলো। এরপরে আরেক প্রোগ্রাম শেষ করে এখানে আসা লাগছে। রাতে ঢাকায় চলে যেতে হবে, আগামীকাল জুমা, জুমার পরে আবার 3 প্রোগ্রাম চলতেছে। বলবেন টাকার জন্য, কসম আল্লাহ টাকার জন্য না। টাকার জন্য হলে আমাকে বরিশাল থেকে এখানে আসতে হয় না। আপনাদের চেয়ে বড় বড় প্রোগ্রাম করার হাজার হাজার টাকা বেশি দেওয়ার লোক আমার জন্য ঢাকায় আছে, বরিশালে আছে, আমার ওই অঞ্চলে আছে। আপনাদের জন্য এত দূর নোয়াখালী আসা লাগে না। আসছি কেন? দিনের ওই 2টা কথা বলার জন্য। আমার কথায় যদি একজন মানুষের দিল নরম হয়, একজন মানুষের যদি নামাজের দিকে আগ্রহ জাগে, আল্লাহর কসম করে বলে এটা আমার নিজের জন্য নাজাতের ওসিলা মনে করি।